কি কেমন সব ভালো তো? টেক ক্যানভা You can see the writing on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole new generation. I'ma make mine, so you better go. এখন ইউটিউব চ্যানেল খুললে, ফেসবুক খুললে শুধু শুনতে পাচ্ছি এআই দিয়ে এটা করা যায়, এআই দিয়ে ওটা করা যায়। সেটা নিয়ে আমি অনেক রিসার্চ করলাম আর দেখলাম যে এআই দিয়ে সত্যি অনেক কিছু করা যায় এবং এআই দিয়ে খুব কম সময়ে এবং তাড়াতাড়ি কিভাবে একটি সিম্পল এবং মডার্ন লুক টাইপের যে কোনো ডিজাইন তোমাদের ইউটিউব চ্যানেল বা তোমাদের ব্র্যান্ডের জন্য তৈরি করে নিতে পারো এআই দিয়ে। তো আজকের আমি এই ভিডিওটাতে একটা লোগো বানানো দেখাবো, যেটার যে লোগোর কন্টেন্ট, ব্র্যান্ড নেম, ট্যাগলাইন সবকিছু এআই দিয়ে জেনারেট করব এবং সেটাকে দিয়ে আমরা একটা লোগো ডিজাইন করব। লোগোটাকেও আমরা এআই দিয়েই ডিজাইন করব। তো দেখা যাক এআই দিয়ে আমরা ডিজাইন করতে পারি কিনা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক দিও, আর আমার চ্যানেলের এই ভিডিওগুলো ছাড়া অন্য অনেক ভিডিও আছে গ্রাফিক্স রিলেটেড, তো সেগুলো ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটাকে অন করে দিও। যদি কিছু জানার থাকে তো কমেন্ট করো, আর ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো চলো শুরু করা যায়। তো আমরা আজকে দুটো এআই ওয়েবসাইটের ওপর কাজ করব। প্রথম হলো চ্যাটজিপিটি, তোমরা শুনেও থাকবে, তো সেটা দিয়ে আমরা কন্টেন্ট জেনারেট করব। আর লুকা বলে একটা এআই ওয়েবসাইট আছে, সেটা দিয়ে আমরা লোগো ডিজাইন করব। তো চলো প্রথমে আমরা তোমাদের মোবাইলে যে কোনো ব্রাউজার দিয়ে, ক্রোম, ফায়ারফক্স যে কোনো একটা দিয়ে তোমরা প্রথমে চ্যাটজিপিটিটা খুলে নেবে। চ্যাটজিপিটি খোলার পর এখানটাতে সার্চ বারে লিখবে চ্যাট জিপিটি। দিয়ে সার্চ করবে বলে এমন ইন্টারফেস আসবে। এটার মধ্যে যে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি ওপেন এআই, এটাতে ক্লিক করবে। তো এরকম চলে আসবে। এটা একটা এআই ওয়েবসাইট, ট্রাই চ্যাট জিপিটি, এটাতে ক্লিক করবে। করার পর লগ ইন করতে বলবে। এখানে তোমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। খোলার পর এরকম দেখাবে, সবকিছু ডান করে দেবে। দিয়ে এখানে তোমাদের কি ইনকোয়ারি আছে সেগুলো লিখে সার্চ করলে পুরো হিউম্যানের মতো তোমাকে রিপ্লাই করবে। তো এখানটায় আমি লিখবো, কিছু নাম সাজেস্ট করতে বলবো। লোগোটা হবে বেসিক্যালি যে ব্র্যান্ডের ওপর, সেটার ওপর একটা নাম সাজেস্ট করতে বলবো। একটা এক্সাম্পল হিসাবে আমি এখানে সার্চ করছি যে এখানে তুমি লিখতে পারো, ক্যান ইউ সাজেস্ট সাম ইউনিক ফুড ব্র্যান্ড নেম ফর মাই কোম্পানি অর ব্র্যান্ড, দিয়ে সার্চ করবে। অনেক ব্র্যান্ড দিতে থাকবে, ঠিক আছে। তো তোমরা চাইলে এটাকে স্টপ করতে চাইলে তো এখানে স্টপ করতে পারো। তো তোমরা আবার অনেক অপশন দেখতে পারো। তো এরকমই তোমরা আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে এখানটা আমি ফুড রিলেটেড ব্র্যান্ডের নাম সার্চ করলাম। তো তোমরা এখানটায় ফ্যাশন রিলেটেডও ব্র্যান্ডের নাম সার্চ করতে পারো। এখানটায় দুটো টাইপ দেখালাম, ফুড আর ফ্যাশন রিলেটেড। এবার আমরা ব্র্যান্ডের নাম, একটা ট্যাগলাইন, সুন্দর ট্যাগলাইন জেনারেট করে নাও। তার জন্য সেমই তোমরা লিখতে পারো যে এখানটায় ফুড ব্র্যান্ড নেম লিখেছি, এখানটায় তো ফুড ব্র্যান্ড লিখতে পারো যে ক্যান ইউ সাজেস্ট সাম ইউনিক ফুড ব্র্যান্ড ট্যাগলাইন ফর মাই ব্র্যান্ড। এরপর ওরকম ফ্যাশন রিলেটেডও একটা আমি জেনারেট করে নিই। যখন দুটো দেখাচ্ছি তো দুটোই দেখিয়ে দিই। ফ্যাশন ব্র্যান্ড ট্যাগলাইন। অনেক দিতে থাকবে, তো এখানে আমরা স্টপ করে নিচ্ছি। সো আমার ট্যাগলাইন, ব্র্যান্ড নেম ডিজাইন হয়ে গেল। এবার আমি মেন লোগোটাকে ডিজাইন করব। এখান থেকে যে কোনো একটা নাম আমি তখনই তুলে নেবো। এবার আমি যে ওয়েবসাইটটা খুলবো সেটা হচ্ছে looka.com। করার পর এরকমই চলে আসবে। আমি এইসব লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। তোমরা ডাইরেক্ট ক্লিক করে চলে আসতে পারো। তো এখানটায় এন্টার ইউর কোম্পানি নেম, ওখানে যে আমরা কোম্পানি নেম জেনারেট করেছিলাম, ব্র্যান্ড নেম জেনারেট করেছিলাম, সেখান থেকে আমরা একটা নাম চুজ করে নেবো। সো চ্যাট জিপিটি খুলে এখানটায় এখানে একটা ফুড রিলেটেড ব্র্যান্ডের নাম নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানটায় বাইট ব্রাশটায় নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম, নিয়ে লোকাসটা খুলবো, এখানটায় পেস্ট করে দেবো। গেট স্টার্টে ক্লিক করলাম। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানটায় যে ইন্ডাস্ট্রির উপরে ব্র্যান্ডটা তৈরি করেছো, লোগোটা তৈরি করতেছো, সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে। যেমন আমি ফুড রিলেটেড ইন্ডাস্ট্রি, যেমন রেস্টুরেন্ট, ফুড, এই রিলেটেড কোম্পানি। তো কন্টিনিউতে ক্লিক করবে। করার পর
এবারে কেমন টাইপের লুক চাইছো সেটাকে সিলেক্ট করতে হবে। সো আমি এমন টাইপের চাইছি, এরকম সবগুলোই সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ। এবার কালার স্কিম, কালার আমিও প্রায় সবগুলোই সিলেক্ট করে 3টে কালারই চুজ করে নিলাম। অ্যাড এ স্লোগান বা ট্যাগলাইন যেটাকে আমরা ওখানে জেনারেট করেছিলাম, এবার এখানে সেটা দিয়ে দেবো। তো আমরা ফুড রিলেটেড ব্র্যান্ডের তৈরি করছি, তো আমরা এখানটায় ফুড রিলেটেড ব্র্যান্ডেরই ট্যাগলাইন ইউজ করব। তো এখানটায় কপি করে নিলাম, নেওয়ার পর আমরা ওখানে গিয়ে ট্যাগলাইনটাকে পেস্ট করে দিলাম, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এখানটাতে তোমার কি টাইপের লোগো সেটাকে সিলেক্ট করতে হচ্ছে। ফুড টাইপের আইকন, কারণ আমার ফুড টাইপের রেস্টুরেন্ট টাইপের কোম্পানি, সেই জন্য। সো এখানটায় তোমরা কি ধরনের আইকন চাইছো সেটাকে এখান থেকে চুজ করে নিতে পারো। তো আমি এখানটায় তো কন্টিনিউ করে দিলাম, কিছু জেনারেট করে দিল কিছু লোগো আমার কোম্পানির জন্য। দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন, এখানটায় এআই ডিজাইন করে দিল। এবার তোমরা চাইলে যে কোনো একটা লোগো এখানটাতে সিলেক্ট করতে পারো, সিলেক্ট করে সেটাকে কাস্টমাইজ করতে পারো। আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিও। আর পরে এমনই একটা এআই এর ওপর আমি আবারও একটা ভিডিও আনতে চলেছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে, আর ইনফরমেটিভ বলে যদি মনে হয় আমার চ্যানেলটা, তো সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ভিডিও, লাইক করে দিও ভিডিওটা। আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে 1K সাবস্ক্রাইব, পরে আবার এমন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।